তওবা করবে, ইস্তিগফার করবে, এবং যারা সব সময় পবিত্র অবস্থায় থাকবে আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। এটা রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের গ্যারান্টি। এজন্য ঈমানদার সবসময় উচিত সদা সর্বদা পবিত্র হয়ে থাকা, পবিত্রতার সাথে থাকা। নামাজ আপনি পড়তে এসেছেন, এর জন্য পবিত্রতা শর্ত। আর পবিত্রতার জন্য যদি গোসল অত্যাবশ্যক হয় তখন গোসল করতে হবে, আর গোসল অত্যাবশ্যক না হলে আপনাকে নামাজ আদায়ের জন্য যেটা শর্ত সেটা হচ্ছে উযু থাকতে হবে। ঠিক কিনা? অজু ছাড়া কি নামাজ হবে? অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান ইল্লা বিতুহুর। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না। আপনার যেই জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা পবিত্র হতে হবে। যেই পোশাক পরিধান করে নামাজ পড়বেন ওই পোশাক পবিত্র হতে হবে। যেই দেহটা দিয়ে নামাজ পড়বেন দেহটা পবিত্র হতে হবে। ওযু করতে হবে, ওযু ছাড়া নামাজ হবে না। যার কারণে যেহেতু নামাজটা ওযুর উপর নির্ভর করে, নামাজ হওয়া না হওয়া ওযুর উপর নির্ভর করে, সেজন্য আমাদের আগে প্রত্যেকের জন্য উচিত, অত্যাবশ্যক, যে ওযুটা যেন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খরূপে হয় সেদিকে সজাগ থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাল ওযু ওয়া মিফতাহুল জান্নাতিস সালাহ। আবু দাউদ শরীফের ৬০ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মিফতাহুস সালাহ আল ওযু, নামাজের চাবি হচ্ছে ওযু। নামাজের চাবি কি? ওযু। ওয়া মিফতাহুল জান্নাতিস সালাহ, আর জান্নাতের চাবি নামাজ। আপনার নামাজের চাবি হলো ওযু, আর জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতে যেতে হলে নামাজ দরকার, আর নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে হলে ওযু সঠিক শুদ্ধভাবে হওয়ার দরকার। আমাদের অনেক মুসলমান ভাইয়েরা ওযুর বিষয়ে সম্পূর্ণ গাফেল। আল্লাহ রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের একটা শাখা। ঈমানের যত শাখা রয়েছে সমস্ত শাখাগুলোর মধ্য থেকে অন্যতম একটা শাখা হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতা অর্জন মুসলমানদের জন্য অত্যাবশ্যক। আর মুসলমানদের মতো করে পৃথিবীর কোনো ধর্মের মানুষ পবিত্র থাকে না। কারণ মুসলিমরা যদি প্রস্রাবও করে তবুও তারা পবিত্রতা অর্জন করে। ঠিক কিনা বলেন? পৃথিবীর অন্য কোনো ধর্মে এই সিস্টেম নাই। পৃথিবীর অন্য কোনো ধর্মে এত সুন্দর পরিপাটি, এত সুন্দর পবিত্রতা অর্জনের মাধ্যম নাই। কোনো ধর্মীয় গ্রন্থে এভাবে লিপিবদ্ধ হয় নাই। একমাত্র ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, যেই ধর্মের মধ্যে শুধু কেবল আত্মিক পবিত্রতা নয়, আপনার দৈহিক পবিত্রতা এবং জীবন পরিচালনার ক্ষেত্রে সৌন্দর্যতার সাথে কিভাবে পরিচালনা করতে হবে তার পুঙ্খানুপুঙ্খরূপ সকল কিছু আমাদেরকে শিক্ষা যেই ধর্ম দিয়েছে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যখন ওযু করো, ওযুর এতটাই ফজিলত যে তুমি ফজরের নামাজ পড়ে দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে হয়তো তোমার হাত দ্বারা অনেক গুনাহ হয়, তোমার পা দ্বারা গুনাহ হয়, তোমার জবান দ্বারা গুনাহ হয়, তোমার চক্ষু দ্বারা গুনাহ হয়, তোমার কান দ্বারা গুনাহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই ফজরের নামাজ এবং জোহরের নামাজের মধ্যবর্তী সময়ে জীবন পরিচালনার জন্য ছোট্ট ছোট্ট যেই গুনাহগুলো সংগঠিত হয় এই অল্প সময়ে, আবার জোহর থেকে আসরের মধ্যবর্তী সময়
জীবন পরিচালনার জন্য চলতে ফিরতে গিয়ে যেই ছোট্ট ছোট্ট গুনাহগুলো হয়ে যায়, এমনিভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় যেই ধরনের গুনাহগুলো হয়ে যায়, আজান হয়, তোমরা ঘর থেকে বের হয়ে নামাজ আদায়ের জন্য যখন চলে যাও, ওযু করার জন্য যখন পানি নাও রে উম্মত, ওই পানি হাতে নিয়ে যখন তুমি বিসমিল্লাহ বলে ওযুর দোয়া পড়ে যখন হাতগুলো তুমি ধৌত করো, এই হাতগুলো ধৌত করার সঙ্গে সঙ্গে তোমার 2 হাত দ্বারা যেই গুনাহগুলো হয়েছে ওই ওযুর পানির সঙ্গে তোমার গুনাহগুলো ঝরে যায়। আর যখন তুমি কুলি করো, কুলি করার সঙ্গে সঙ্গে এই জবান দিয়ে তুমি যেই গুনাহগুলো করেছিলে ওই ওযুর পানির সঙ্গে সঙ্গে তোমার জবান দ্বারা সংগঠিত গুনাহগুলো ঝরে যায়। আল্লাহর রাসূল বলে, উম্মত এমনি ভাবে মুখমণ্ডল ধৌত করো, এমনি ভাবে মাথা মাসে করো। ওযু যখন তুমি সম্পন্ন করো, আল্লাহর প্যারা হাবিব বলেন, উম্মত রে, পা থেকে মাথা পর্যন্ত তোমার এই দেহ দ্বারা যত গুনাহ সংগঠিত হয়েছিল এই ওযু করার মাধ্যমে তোমার সমস্ত গুনাহগুলো ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দা আলা আবদু তাহাত্তু আনহু যুনুবুহু কামা তাহাত্তু ওয়ারাকু হাযিহি শাজারা। আল্লাহর রাসূল বলেন, উম্মত রে, শীতকালে সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহর প্যারা হাবিব বলেন, উম্মত শোনো শোনো শোনো, এই শীতকালে গাছের পাতা যেমনি ভাবে ঝরে যায়, শীতকাল যখন আসে তখন আপনি দেখবেন গাছের পাতা ঝরতে 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 অনেক সময় গাছের একটা পাতা অবশিষ্ট থাকে না। বলেন ঠিক কিনা? আল্লাহর প্যারা হাবিব বলেন, উম্মত এই গাছের পাতা যেমনি ভাবে ঝরে যায়, গাছের প্রত্যেকটা শাখা প্রশাখায় প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য পাতা ছিল, কিন্তু এই প্রত্যেকটা পাতা এখন ঝরে পড়ে গিয়েছে। নবী কয়, উম্মত ইযা তাওয়াদ্দা আল ওযু, আমার ইযা তাওয়াদ্দা আল আবদু ওয়াল ওযু, যখন আল্লাহর বান্দারা ওযু করে এই গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে পড়ে যায়, সঠিকভাবে শুদ্ধভাবে ওযু করার মাধ্যমে আমার উম্মতের জীবনের গুনাহগুলো ঠিক তেমনি ভাবে ঝরে যায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত যারা নিয়মিত ভাবে শুদ্ধভাবে ওযু করবে, হাশরের ময়দানে যখন তাদেরকে উপস্থাপন করা হবে, সমস্ত মানুষদের সঙ্গে যখন তারা থাকবে, তখন সমস্ত মানুষদের মধ্য থেকে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে চিনবেন। বলে কেমন করে? আল্লাহর অন্যান্য বান্দা বান্দিরাও ওযুকারীদেরকে আলাদাভাবে চিনবেন। দয়াল নবী কয়, ওই হাশরের ময়দান ভয়াবহ এক ময়দান, যেই ময়দান 50,000 বছরের অবস্থান যেখানে করতে হবে। ওরে উম্মত, মুসলমান বলো আর যেই ধর্মের লোক বলো, সমস্ত মানুষ ওই ময়দানে অবস্থান করবে। মুসলমানদের মধ্যে নেককার বলো আর গুনাহগার বলো, সমস্ত উম্মতরা ওই ময়দানে অবস্থান করবে। নূর নবী কয়, উম্মত রে, ওই হাশরের ময়দানের মধ্যে যারা দুনিয়ায় থাকতে পরিপাটি হয়ে সুন্দরভাবে ওযু সম্পন্ন করত, সুন্দর শুদ্ধভাবে সঠিকভাবে ওযু করত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন এক নেয়ামত দিবেন রে উম্মত, অন্ধকার রাত্রি বেলা বাতি জ্বালালে যেমনি ভাবে বাতিটা সুন্দরভাবে দেখা যায় অন্ধকারের মধ্যে, দুনিয়ায় থাকতে যারা ওযু করত তাদেরকে হাশরের ময়দানে অন্ধকারে বাতির মতো ঝলমল ঝলমল করে মানুষগুলো দেখতে থাকবে। বলে কেন? বলে দুনিয়ায় ওযু করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের দিন তাদের চেহারার মধ্যে নূরের বাতি জ্বালায়া দিবে। আল্লাহর নবী কয়, উম্মত সুন্দরভাবে সঠিকভাবে শুদ্ধভাবে ওযু করার পর তুমি যদি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই ছোট্ট একটা কালেমা ওযু শেষ করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন এই ছোট্ট একটা দোয়া তুমি পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে আল্লাহ তাআলার 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো তোমার জন্য খুলে দিবে। আল্লাহর নবী বলে উম্মত তুমি ওযু করেছো যোহরের সময়, আসরের আযান, এখন তোমার মনে মনে ধারণা আমি তো ওযু করেছি, আমার ওযু আছে, আর ওযু করার দরকার নাই। যেহেতু ওযু আছে, আল্লাহর হাবিব বলেন উম্মত ওযু থাকার পরেও আবার যদি তুমি ওযু করো, নতুন করে ওযু নেই নতুন করে ওযু করলে যেই সওয়াব হতো, ওযু থাকার পরেও আবার যখন ওযু করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 10 গুণ সওয়াব দান করবে। আল্লাহর হাবিব বলেন উম্মত আমি তো বলেছি একবার ওযু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে, আবদুহু বললে, ওয়া রাসূলুহু বললে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, ওরে উম্মত ওযু করার পর তুমি যদি একবার সূরা কদর পড়ো, সূরা কদর যদি একবার পড়ো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকগণের যে সওয়াব, সেই সিদ্দিকগণের সমান সওয়াব তোমার আমলনামায় দান করবে। আল্লাহর হাবিব বলেন উম্মত যদি সূরা কদর 2 বার পড়ো রে, যারা শহীদ হয় ধর্মের জন্য, তরবারি হাতে নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে, দেহকে ক্ষতবিক্ষত করে, জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, তারাই হলো শহীদ। দেহ টুকরা টুকরা করে তারাই হয় শহীদ। নবী কয় উম্মত ওযু করার পর তুমি যদি 2 বার সূরা কদর পড়ো, ইসলামের জন্য শহীদ হলে যে সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পর 2 বার সূরা কদর পড়ার পর তোমারে সেই সওয়াব দান করে দিবে। আল্লাহর হাবিব বলেন উম্মত যদি তুমি 3 বার সূরা কদর পড়ো, নবীগণের যে সওয়াব, নবীগণের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দান করবে। আল্লাহর পেয়ারা হাবিব বলেন উম্মত ওযু শেষ, ওযু করার পরে তুমি সূরা কদর 3 বারও পড়া শেষ, এখন মসজিদের মধ্যে প্রবেশ করবা। মসজিদে প্রবেশের সময় বাজান বলেন তো দোয়া আসেনি? জোরে বলেন আসেনি? দোয়া আছে। আমরা দোয়া করি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক, এতটুকু শুধু পড়ি। অথচ হাদিস শরীফে কিন্তু শুধু এতটুকু নাই, হাদিস শরীফে আরো আছে, আমরা ওইটা পড়ি না। হাদিস শরীফের মধ্যে মেশকাত শরীফ খোলেন, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা হলো সম্পূর্ণ। আর আমরা পড়ি অর্ধেকটা দোয়া। বের হওয়ার সময়ে আমরা পড়ি, বের হওয়ার সময়ে পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এও অর্ধেক। অথচ বের হওয়ার সময়ের দোয়া হলো বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা সম্পূর্ণ দোয়া, অথচ আমরা পড়ি অর্ধেক দোয়া। হাদিস শরীফের মধ্যে অর্ধেক নাই, হাদিস শরীফের মধ্যে আছে মসজিদে প্রবেশ হতে অথবা বের হতে প্রথমে বিসমিল্লাহ। নাম কার? আরো জোরে আল্লাহর নাম। এরপরে আমার উপর দুরূদ শরীফ পড়বা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও বলতে পারবা। অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, এটাও বলতে পারবা। এক কথায় যে কোনো দুরূদ শরীফ পড়বা, প্রথমে বিসমিল্লাহ, তারপর দুরূদ শরীফ, তারপরে মসজিদে প্রবেশ অথবা বের হওয়ার দোয়া। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা এই দোয়া পড়ি না। নবী কয় উম্মত ওযু শেষ করলা,
অজুর পরে সূরা কদর পড়লা একবার, দুইবার অথবা তিনবার, মসজিদে প্রবেশ করে তুমি যদি তাহিয়াতুল অজু পড়ো রে, তুমি যদি দুখুলুল মসজিদ নামাজটা পড়ো 2 রাকাত করে, তাহিয়াতুল অজু কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? দুখুলুল মসজিদ কয় রাকাত? আল্লাহর নবী বলেন, উম্মত যদি তুমি দুখুলুল মসজিদ নামাজ আদায় করো, ও উম্মত শোনো রে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়া ইয়াকুলু লাহু ইস্তাযিনিল আমাল। নবী কয়, উম্মত তাহিয়াতুল ওযু যদি তুমি আদায় করো, আমি নূর নবী ঘোষণা দিলাম, দুখুলুল মসজিদ যদি তুমি আদায় করো, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, তোমার মা যেদিন তোমারে গর্ভ থেকে দুনিয়ায় এনেছিল, অর্থাৎ যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছ, মানুষ যতই গুনাহগার বড় হয়ে, যত বড় নিকৃষ্ট হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জন্ম যখন নেয় গুনাহগার হয় না, নিষ্পাপ হয়? দয়াল নবী কয়, উম্মত রে, তোমার মায়ের গর্ভ থেকে যেমনি ভাবে নিষ্পাপ হয়ে জমিনে এসেছিলে, ওই দুখুলুল মসজিদ নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে তেমনি ভাবে নিষ্পাপ বানায়া দেয়। নবী কয়, উম্মত মসজিদে প্রবেশ করলাম, সুম্মা আতাল মসজিদ, অতঃপর মসজিদে আসলা, ফারাফা রাকাতাইন, 2 রাকাত নামাজও পড়লা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার অতীত জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে, শুধু তাই নয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ। মুসলিম শরীফের 234 নাম্বার পৃষ্ঠার হাদিস। নবী কয়, উম্মত জীবনের গুনাহ শুধু আল্লাহ মাফ করে তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। দুখুলুল মসজিদ নামাজের এত ফজিলত। এই দুখুলুল মসজিদ নামাজ কি অনেকে সেটাও জানি না, তাহিয়াতুল ওযু কি অনেকে সেটাও জানি না। মসজিদে আসি অনেক দেরি করে, দুখুলুল মসজিদ পর্ব কেমন করে? আমরা তো এমন সময় আছি যখন ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, ঠিক নেই? দুখুলুল মসজিদ আর তাহিয়াতুল ওযু এগুলো তো পরে, ইমামের পিছনে নামাজ পড়ার আগে যে সুন্নতে মুআক্কাদাগুলো আছে, এগুলোই তো পড়ার টাইম আমাদের নাই। দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত, অথচ আমাদের আসল ঠিকানা পরকাল। আপনি যেই কাজ নিয়ে ব্যস্ত, এই কাজ ঠিকই থেকে যাবে। আপনার কেউ না কেউ এই কাজ আঞ্জাম দিবে, কেউ না কেউ আপনার সকল কিছুর স্থলাভিষিক্ত হবে, কেউ না কেউ আপনার সকল কিছু ভোগ দখল করবে, ভোগ বিলাসিতায় মগ্ন হবে আপনার সম্পদ নিয়ে। কিন্তু আপনার সম্পদ ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনার আসল ঠিকানায়। ওই ঠিকানার জন্য যা করার দরকার সেই দিকে আমাদের কিঞ্চিত পরিমাণ মনোযোগ নেই, সেই দিকে আমাদের বিন্দু পরিমাণ মনোযোগ নেই। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, উম্মত এই পৃথিবীতে এমন ভাবে থাকবা যেন তুমি মুসাফির, কিন্তু আমরা এমন ভাবে থাকি যেন আমরা স্থায়ী নিবাসী। মানে আমাদের মরণ নাই, এখান থেকে কোথাও স্থানান্তর হতে হবে না, এখান থেকে কবরে যেতে হবে না। আমাদের চলাফেরার ধরন, আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ততার অবস্থা দেখলে, আমাদের জবানের কথাগুলো শুনলে মনে হয় যেন আমাদের মরণ নাই, আমাদের মরতে হবে না। এই পৃথিবী এটাই আমাদের আসল ঠিকানা। অথচ ইমানদার যিনি, প্রকৃত মোমেন যিনি, প্রকৃত মুত্তাকি যিনি, প্রকৃত আল্লাহওয়ালা যিনি, তার আসল ঠিকানা হচ্ছে জান্নাত। সে সদা সর্বদা মৃত্যুর অপেক্ষা থাকে। কেন? কারণ মৃত্যু হলেই সে আসল ঠিকানার নাজ নিয়ামত ভোগ করতে পারবে। সে তার মাওলার পাগল, সে জানে মৃত্যু ছাড়া তার মাওলার দিদার সম্ভব না। সে তার মাওলার পাগল, সে জানে তার মরণ হলে তার মাওলার সাথে তার দিদার হবে। এই জন্য প্রকৃত মুত্তাকি চায় যে তার মরণ হোক, কারণ
এই দুনিয়াটা ইমানদারের কাছে একটি জেলখানা। নবীজি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা। যেমনি ভাবে আসামিরা জেলখানায় থাকতে চায় না, তেমনি ভাবে ইমানদারেরাও এই দুনিয়া নামক জেলখানায় থাকতে চায় না। দুনিয়া নামক জেলখানায় তারাই থাকতে চায় যারা এই দুনিয়াটাকে তাদের আসল ঠিকানা ভাবে, যারা এই দুনিয়াটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে, যারা দুনিয়ার ভোগ বিলাসিতায় মগ্ন থেকেছে, একমাত্র তারাই দুনিয়াতে থাকার জন্য পাগল। কিন্তু ইমানদার চায় যে আমি এমনভাবে নিজকে প্রস্তুত করে রাখবো প্রত্যেকটা সময়, যেন আমার মরণের পর ফেরেশতা গজবের না এসে রহমতের ফেরেশতা এসে আমাকে ইস্তেকবাল জানায়, আমাকে স্বাগতম জানায়। আমার রুহুটা যেন জাহান্নামের ফেরেশতাদের হাতে না যায়, আমার রুহুটা যেন জান্নাতের ফেরেশতাদের হাতের মধ্যে যায়। আমাকে যেন আজরাইল এসে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়ে আমাকে ভয় না দেখায়। আমার মৃত্যুর সময় আজরাইলের পরিবর্তে আমার সামনে যেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন চলে আসে। ইমানদার এই অপেক্ষায় থাকে, যার কারণে ইমানদার সদা সর্বদা নিজেকে প্রস্তুত করে, ইমানদার সদা সর্বদা নিজকে প্রস্তুত রাখে। এজন্য ইমানদার ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদিও আমরা ফজিলতের ওয়াজ করি যে এই আমল করলে এই সওয়াব, এই আমল করলে আপনাকে না জান্নাতের এই নিয়ামত দান করবেন, আর এইগুলো না করলে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের এই আযাব গজব ভোগ করতে হবে। কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে সাধারণ মুসলমানদের জন্য। আপনার স্টেজ যখন উপরের দিকে উঠবে, আপনি যখন প্রেমিক হবেন, তখন আপনার জন্য এই হাদিস নয়। কেন? জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় ইবাদত করবে সাধারণ মুসলমান। আর যারা প্রেমিক তারা জাহান্নামের ভয়েও নয়, জান্নাতের আশায়ও নয়। তার শরীফ পড়বে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে, জাহান্নামের ভয়ে না, জান্নাতের আশায় না, একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি, যিনি বিশ্ববিখ্যাত তাপসী রমণী, মহিয়সী রমণী, হযরত রাবিয়া বসরি একদিন রাত্রিবেলা ওনার এক হাতের মধ্যে একটি মশাল, আগুন যে জ্বালায় মশাল নিয়ে বের হলেন, আরেক হাতে পানির পাত্র নিয়ে বের হলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? এক হাতে মশাল, আরেক হাতে পানির পাত্র। হযরত রাবিয়া বসরি বলেন যে আমি এই মশাল দিয়ে ওই জান্নাতগুলো জ্বালিয়ে দেব যেই জান্নাতের আশায় মানুষগুলো ইবাদত করে, আর এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেব যেই জাহান্নামের আশায় মানুষ আল্লাহকে ডাকে, যেই জাহান্নাম থেকে মুক্ত থাকার আশায় আল্লাহকে ডাকে। তিনি বলেন, বান্দাদের তো উচিত জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, আমার আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহকে ডাকা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ভালোবাসায় আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসতে হবে, এজন্য বন্দিগি করা। কারণ আল্লাহ বলেন, যখন কেউ নামাজের নিয়ত বাঁধে, নামাজের নিয়ত যখন বাঁধার সাথে সাথে ওই বান্দাটা আমি আল্লাহর খুব কাছাকাছি চলে আসে। এই বান্দা যখন সাজদা দেয়, তখন এই বান্দাটা দেখছে যে মসজিদের মধ্যে জায়নামাজের মধ্যে সে সাজদা দিচ্ছে। আল্লাহর পেয়ারা হাবিব বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুই তো জায়নামাজে সাজদা দিচ্ছিস না, আমি স্বয়ং রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাতের কুদরতি কদমের মধ্যে তুই সাজদা দিচ্ছিস। তো বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়, নামাজের মাধ্যমে আত্মিক তৃপ্তি পায়। যার কারণে অসংখ্য মনীষীদের জীবনীতে আপনারা দেখবেন, ওনারা যখন নামাজ পড়তেন সারা রাত চলে যেত, নামাজ পড়তেই থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নামাজের নিয়ত বেঁধে এত দীর্ঘ সময় অনেক সময় দাঁড়িয়ে থাকতেন যে নবীজির পা মোবারক ফুলে যেত। একটু ভেবে দেখেন যে কি পরিমাণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে যেত। আম্মাজান বলেন আমি আমার নবীজির পা মোবারক টিপে দিতাম। আবার যখন সাজদায় যেতেন এত দীর্ঘ সময় সাজদার মধ্যে থাকতেন, আমি মনে করতাম না জানি নবীজির দেহ থেকে রূহ মোবারক বের হয়ে গেছে। কত দীর্ঘ সময় সাজদার মধ্যে থাকলে এটা মনে হতে পারে। তো আমাদের কি অবস্থা আপনারা দেখেন। ফজরের নামাজে তো সূরাটা একটু বড় পড়ে, আমাদের অনেকের সহ্য হয় না। ফজরের নামাজে যখন সূরাটা একটু দীর্ঘ হয়ে যায় আমাদের খুব কষ্ট হয়ে যায়। বুঝেন ইসলাম থেকে কত দূরে আমরা, আল্লাহ থেকে কত দূরে। আমাদের হৃদয়, আমাদের মন এই সামান্য সময়টুকু 2 রাকাত ফজরের নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবো, এটা আমাদের সহ্য হয় না, আমাদের ভালো লাগে না। বলেন আপনার মনই তো আপনাকে সাক্ষী দিবে আপনি আল্লাহর প্রিয় নাকি অপ্রিয়। আপনার মনই তো আপনাই বলে দিবে আপনি কি জান্নাত পাওয়ার হক রাখেন নাকি জাহান্নামের হকদার। কেউ বলে দেওয়া লাগে না, আপনার মনই আপনাকে উত্তর দিয়ে দিবে। আজ নামাজে দীর্ঘ সময় আমাদের সহ্য হয় না, সাজদাতে দীর্ঘ সময় আমাদের সহ্য হয় না, অথচ সাহাবায়ে কেরাম দয়াল নবী সহ অসংখ্য আল্লাহর হাবিবের অনুসারীগণ যারা মহান মনীষী রয়েছেন, ওলি আল্লাহ, গৌস কুতুব, ওনারা নামাজের মধ্যে সারাটা রাত্র কাটিয়ে দিতেন। সারা রাত ওনাদের চলে যেত নামাজের মধ্যে। বাবারা, তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহর বন্দিগি করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং মত অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে হবে এবং জীবনকে পরিচালনা করতে হবে। আপনার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে আসতেই হবে, নামাজ আদায়ের জন্য মসজিদে এসেছেন, কিন্তু এই মসজিদে প্রবেশ করার আগে আপনি যে ওযু করেছেন এই ওযুটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন যে নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি কি? জান্নাতের চাবি যেমন নামাজ, আবার নামাজের চাবিও তেমন ওযু। তো ওযুটা যদি সঠিকভাবে না হয় আপনার নামাজ হবে না, আর নামাজ না হলে নিঃসন্দেহে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই ওযু সম্পর্কে আমরা একদম উদাস। অনেকে ওযু করে দেখা গেছে সম্পূর্ণ মুখমণ্ডল তার ভিজে না। মুখমণ্ডল যে কতটুকু এই সীমাটা পর্যন্ত অনেকের জানা নেই। এক কানের লতি থেকে আরেক কানের লতি, চুলের গোড়া থেকে থুতনি, এগুলো আমাদের জানা নেই। ওযু করে শুধু মুখটা ভিজে, দেখা গেছে এই সাইডগুলো শুকনো থাকে অনেকের। যাদের দাড়ি ঘন, মুখ ধৌত করে ঠিক আছে, দেখা গেছে এই গালে সহ ঘন দাড়ি থাকার কারণে চামড়া ভিজে নাই, কোনো খবর নাই, তার তো ওযু হয় নাই। যার কারণে দাড়ি ঘন হলে, দাড়ি থাকলে এক কথায়, দাড়ি থাকলেই আপনার যে উচিত আপনি খিলাল করা, পানি এভাবে পানি ভিতরে প্রবেশ করানো, তখন সঠিকভাবে ওযু হবে। আপনি অনেকে হাত ধৌত করে দেখা এমনভাবে ধৌত করছে যে কনুই পর্যন্ত তার হাত ভিজে নাই, তো তার নামাজ তো হবে না, কনুই সহ ভিজতে হবে। আবার পা যখন ধৌত করে পায়ের গোড়ালির পিছনে যে 2টা গর্ত, পায়ের গোড়ালির পিছনের সাইড, এগুলো ভিজে নাই, তো আপনার ওযুটা হলো কেমন করে? এই ওযু সম্পর্কে আমরা উদাস। ওযুর সময় কথা বলি, ওযুর দোয়া পড়ি না, ওযুর দোয়া জানি না। তো ওযুর নূর কেমন করে আপনার ভিতরে প্রবেশ করবে? ওযুর সময় কথা না বলাটা উচিত। ওযুর সময় ওযুর দোয়া পড়বেন, এতে করে ওযুর যে প্রভাব আপনার উপর পড়বে, ওযুর নূর আপনার কলবের মধ্যে প্রস্ফুটিত হবে, ওযুর নূর প্রবেশ করবে। এভাবে আমরা ওযু করতে পারি না, ওযু করতে জানি না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ওযু করার পর, আজকে কিন্তু কয়েকটা হাদিস বলেছি যে ওযু করার পর কি কি দোয়া পড়তে হবে। 1 নাম্বার, ওযু করার পর আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এই দোয়াটা। আরেকটা হচ্ছে, বলেন কোন সূরাটার কথা বলছি ওযুর পর? সূরা কদর। 1 বার অথবা 2 বার, অথবা মানে 1 বার পড়লে যত সওয়াব,
দুইবার পড়লে তার চেয়ে বেশি, তিনবার পড়লে তার চেয়ে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু শেষে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। কানজুল উম্মালের 26,984 নাম্বার হাদিস। 1 নাম্বার পুরস্কার, সাওয়াবান আরবাঈনা আলামান। এই পৃথিবীটা হচ্ছে একটা আলম। আলম মানে দুনিয়া, জগৎ, পৃথিবী। আল্লাহর হাবিব বলেন, ওযু করার পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, এই পৃথিবীতে কারো সওয়াবে যদি পরিপূর্ণ হয়, ভেবে দেখেন এই পৃথিবীটা পরিপূর্ণ। পৃথিবী বলতে আসমান আর জমিনের মধ্যবর্তী সময়টা, জায়গাটা, এটা হলো পৃথিবীর শূন্যস্থান। তো নবীজি বলেন এই পৃথিবী একটা আলম, এমন 4টা পৃথিবীর মধ্যবর্তী জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। ওযু করার পর কেউ যদি আয়াতুল কুরসি একবার পড়ে, এক পৃথিবী না 4 পৃথিবী সমান সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, ওয়া রাফা'a লাহু 40 দারাজাতান। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার পুরস্কার হলো, ওযু করার পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে মর্যাদা, এই মর্যাদা 4 গুণ বৃদ্ধি করে দিবেন। কয় গুণ? শুনছেন সহজ, কিন্তু বাস্তব বড় কঠিন। একটা স্টেজ 1 গুণ মর্যাদা উপরে উঠতে গেলে বছরের পর বছর সাধনা করতে হয়, বছরের পর বছর। কিন্তু ওযুর পর একবার আয়াতুল কুরসি পড়লে আপনাকে 1 স্টেজ উন্নতি করবেন এমনটি নয়, মর্যাদা 4 স্টেজ আল্লাহ তাআলা উন্নত করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, ওয়া যাওয়াজাহু 40 হুরাআন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40টি হুরের সাথে বিবাহ পরিয়ে দিবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় নেয়ামত দিয়েছেন, এগুলো পড়া কঠিন নয়, খুব সহজ। কথা হলো আমরা অমনোযোগী, এটাই, অন্য কিছু না। কারণ আয়াতুল কুরসি আমরা সবাই পারি, সূরা কদর আমরা সবাই পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমরা সবাই পারি। তো আমরা এই সবগুলো থেকে বঞ্চিত থাকার কারণ কি জানি না এমনটি নয়, বরং আমরা অমনোযোগী, আমরা অমনোযোগী। এজন্যই এত বিশাল সওয়াব থেকে আমরা বঞ্চিত। ওযু করার পর ওযুর যে অবশিষ্ট পানি থাকে, আমার নবীজি বলেছেন এই ওযুর অবশিষ্ট পানির মধ্যে 70টি রোগের শেফা রয়েছে। কয়টি রোগের শেফা? 70টা রোগের ওষুধ এই ওযুর অবশিষ্ট পানির মধ্যে। তো ওযুর শেষে যে অবশিষ্ট পানিটা থাকবে, এই পানিটা আপনারা খেয়ে ফেলবেন, এটাতে 70টা রোগের শেফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে ইসলামের নিয়মগুলো সঠিকভাবে জেনে মেনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।